অবশেষে রিলিজ হয়ে গেল বরবাদ সিনেমার অফিসিয়াল পোস্টার। এই পোস্টারে দেখা যাচ্ছে শাকিব খান, যিশু সেনগুপ্ত এবং ইধিকা পাল, এই তিনটা চরিত্রকে একদম পরিস্ফুটিতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তবে এই পোস্টারটি নিয়ে একটু ভিন্ন মত পোষণ করব, কিংবা এই পোস্টারে ভিন্ন কথা বলছে। তবে কি শাকিব খান এবং ইধিকা পালের মধ্যে নায়ক এবং খলনায়কের একটা যুদ্ধ হবে? শাকিব খানের সাথে নায়িকার একটা মিলন, কিংবা নায়িকাকে নিয়ে খলনায়ককে একটা প্রতিহত করবে? এখানে একটা বৈচিত্র্যময় একটা পরিস্ফুটিত ব্যাপার ফুটে উঠেছে। শাকিব খান যেরকম হিস করে আছে এবং ইধিকা পালকে দেখা যাচ্ছে ঠিক বিয়ের সাজে। এখানে খলনায়ক হিসেবে যিশু সেনগুপ্ত কি নায়ক এবং নায়িকার মধ্যে কিছু একটা দ্বন্দ্ব ঘটাবে, কিংবা নায়িকাকে কেড়ে নেওয়া কিংবা নায়িকাকে ছিনে নেওয়া, এরকম কোনো বিষয় কি উল্লেখ করা যাচ্ছে কিংবা উল্লেখ হয়েছে? ঠিক এরকমটাই প্রশ্নের সম্মুখীন এই পোস্টারে। আপনাদের কাছে প্রথমেই জানতে চাই, বরবাদের এই অফিসিয়াল পোস্টারটি কেমন হয়েছে? আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। এবার চলে আসুন, ভক্তরা কি চাচ্ছিল। বরবাদ টিম থেকে ভক্তরা আজকে চাচ্ছিল যে কিছু একটা আসুক। অবশ্যই বরবাদ টিম থেকে অফিসিয়াল পোস্টারটা দিল, তবে আমার মনে হয় এই অফিসিয়াল পোস্টারটা আরও পরে দেওয়া উচিত ছিল। বরবাদ সিনেমার আইটেম সং বাকি, বরবাদ সিনেমার ট্রেলার বাকি, ঈদের বাকি আর মাত্র কয়দিন, মাত্র এক সপ্তাহ থেকে 8 থেকে 10 দিন। এই 10 দিনের মধ্যে কবে নাগাদ কি দেবে সেটা আমি ভেবে পাচ্ছি না। তবে প্রমোশনের দিক থেকে যেহেতু তারা চিন্তা ভাবনা করে এই অফিসিয়াল পোস্টারটা রিলিজ করলো, এই পোস্টারটি নিয়ে রীতিমতো ভক্তদের মধ্যে যে আনন্দ ঘন ব্যাপারের একটা বিষয় পাওয়া যাচ্ছিল, সেটা কিন্তু আমি পেলাম না। কারণ ভক্তরা চাচ্ছিল ধামাকা কিছু। এখন এই পোস্টারটি রিলিজ না দিয়ে হয়তো আইটেম সং রিলিজ দেওয়া হতো, তাহলে অনেক অনেক প্রমোশনের দিক থেকে বরবাদ আরও এগিয়ে যেত। এই গানটি দেখার পরে কিংবা আইটেম সংটি দেখার পরে দর্শকের ভিতরে একটা বরবাদ সিনেমা দেখার অনুভূতি জাগতো, কিংবা ইচ্ছা জাগতো, আগ্রহ জন্মাতো। ঠিক এখন এই পোস্টারটা রিলিজ দেওয়া কতটুকু যুক্তিসঙ্গত? আমার মনে হচ্ছে বরবাদ টিম এখনও পিছিয়ে রয়েছে। আর যার কারণেই এই শুধুমাত্র একটি পোস্টার দিয়ে তারা অ্যানাউন্সমেন্টের কোনো একটা কিছু দেখাতে পারলো কিংবা পারলো না, তাদের কাজের যে একটা দিতে চেয়েছিল সেজন্য তারা দিয়েই দিল। এতটুকুই কি? বরবাদ টিম থেকে কোনো শক্তভাবে প্রমোশনের দিক আমি খুঁজে পাচ্ছি না। পরিচালক থেকে শুরু করে প্রযোজক তো মাঝে মাঝে একটু আধটু সামনে আসছে কিংবা আসছে না, কিংবা বরবাদের পরিচালকের মুখে আমি বরবাদ নিয়ে তেমন কোনো কিছু শুনতে পারছি না। বরবাদ কোন অবস্থায় রয়েছে, বরবাদ সিনেমাটি সেন্সরে কবে জমা দেবে, এবং বরবাদের গানের শুটিং বাকি সেটা হলো কি না, এই বিষয়ে কোনো মন্তব্য কিংবা কোনো নিউজ বরবাদ টিম থেকে পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র আজকে এই অফিসিয়াল পোস্টারটি রিলিজ করে দিল। তাহলে আগামী ঈদে বরবাদ সিনেমাটি কোন অবস্থায় রয়েছে, ভক্তরা কি চাচ্ছে, এর মধ্যে কি গান ট্রেলার রিলিজ দেওয়ার সময় রয়েছে? অবশ্য বরবাদ টিম থেকে তারা খুবই সূক্ষ্মভাবে বিষয়গুলো নজরদারি করছে, যে একটি কন্টেন্টও আমরা না দেখে সুস্থ এবং পরিপূর্ণ না করা পর্যন্ত আমরা রিলিজ করব না। এই যে একটা মূল নির্দেশনা কিংবা দেখে শুনে তারা যে পথ আগাচ্ছে, এই পথ আগানোটা আমার মনে হচ্ছে ঈদের সম্মুখীনে খুবই দেরি হয়ে যাচ্ছে। তাহলে ভক্তরা যেটা চেয়েছিল তারা কি পাবে না? ঈদের আগে কি গান কিংবা ট্রেলার কোনো কিছুই পাবে না? শুধুমাত্র এই পোস্টারটি দিয়ে ভক্তদেরকে মন জয় করা কিংবা ভক্তদের মধ্যে এতটুকুই কি সীমাবদ্ধ? তাহলে বরবাদ টিম কি করছে? ভক্তরা কি খুশি হলো? আপনারা কি আজকের এই পোস্টারটি পাওয়ার পরে খুশি? আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। বরবাদ টিম থেকে প্রমোশনের দিক থেকে কোনো কিছু দেওয়া হলো না, শুধু এই পোস্টারটি দেওয়া হলো। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।